আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। গার্মেন্টস কারখানার উচ্ছিষ্ট বা ঝুট কাপড়কে কাজে লাগিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছিল পাবনার হোশিয়ারি শিল্প। এই ঝুট কাপড় থেকেই তৈরি হয় গেঞ্জি সহ নানা ধরনের পোশাক, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো বিদেশেও। এর বড় একটি বাজার ছিল ভারত, যেখানে বেশিরভাগ পণ্য যেত স্থলপথে। বছরে প্রায় 1,500 কোটি টাকার বাণিজ্য হলেও গত বছরের মে মাস থেকে স্থলপথে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এখন সংকটে পড়েছে পুরো শিল্প। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা, কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তৈরি পোশাক কারখানার ফেলে দেয়া নমুনা ও কাটিংয়ের উচ্ছিষ্ট কাপড়ের উপর নির্ভর করে পাবনা গড়ে উঠেছে হোশিয়ারি কারখানা। জুট প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে গেঞ্জি সহ নানা ধরনের পোশাক। পাবনার এসব পণ্য যাচ্ছে সারা দেশে, হচ্ছে রপ্তানিও। আর রপ্তানির বড় বাজার ভারত। ভারতে রপ্তানি হওয়া বেশিরভাগ পণ্য যেত স্থলপথে, কিন্তু গত বছরের মে মাস থেকে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে শিল্পটি। এখন জলপথে ভারতে রপ্তানি করা গেলেও সময় লাগে অনেক বেশি, বেড়েছে পরিবহন ব্যয়ও। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। ব্যবসা কমে যাওয়ায় প্রায় 60% কারখানাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। গত এক দশকে পাবনা সদর উপজেলার আশপাশের এলাকায় গড়ে উঠেছে গেঞ্জি তৈরির 5 শতাধিক কারখানা। প্রতি বছর এসব কারখানায় উৎপাদন হতো 18 থেকে 20 কোটি পিস গেঞ্জি, যার বাজার মূল্য প্রায় 1,200 থেকে 1,500 কোটি টাকা। আমরা তো মূলত হচ্ছে ইন্ডিয়াতে ব্যবসা করি। ঢাকা থেকে টুকরা কাপড় বা থান জুট এটা নিয়ে আসি কাটিং করে ইন্ডিয়াতে এক্সপোর্ট শুরু করা হয়। আগে ইন্ডিয়াতে অনেক মাল যায় তো বাই রোডে, সকালে লোড দিলে পরে বিকালে ইন্ডিয়াতে ঢুকে পড়তো। কিন্তু এখন ইন্ডিয়ার মাল নেয় পানিপথে যেতে প্রায় 20-25 একদিন 1 মাস সময় লাগে, যার জন্য ছোটখাটো ব্যবসায়িকরা আর ব্যবসা করতে পারে না। আগে আমরা স্থলবন্দর বেনাপুল দিয়ে, তারপরে আপনার আছে বুড়িমারি বন্দর দিয়ে মাল যেত, একদিনে পাঠালে আপনার 2 দিন পরে মাল রাখাইতো। কিন্তু এখন পানিপথে যাওয়াতে এই ব্যবসাটা আর আগের মতো পাবনা নাই। পাবনার ব্যবসা একবারে শেষের দিকেই বলা চলে। এই শিল্পকে ঘিরে অন্তত 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছিল। গ্রামের অসহায় নারী ও বেকার যুবকরা এসব কারখানায় কাজ করে সপ্তাহে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত আয় করতেন। কারখানা হুমকির মুখে পড়ায় তাদের অনেকেই এখন বেকার। গত বছর 2025 সালের মে মাসের 17 তারিখ থেকে স্থলবন্দর মানে ল্যান্ড পোর্ট দিয়ে আমাদের যে গার্মেন্টসটা আমরা পাবনার মালটা এক্সপোর্ট করতাম, এই মালটা যাওয়া অফ করে দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। বন্ধ করে দেওয়াতে আমাদের ব্যবসায়িকভাবে প্রচন্ড ক্ষতি হয়েছে। আমাদের ছোট ছোট মহাজন যারা ছিল, এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মানে একদম চরম হুমকির মুখে আসে হুঁশিয়ারি শিল্পটা বর্তমান। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ভারতের সঙ্গে দ্রুত স্থলপথ দিয়ে এই পণ্য রপ্তানির সুযোগ পুনরায় চালু করা না হলে পাবনার সম্ভাবনাময় এই হোশিয়ারি শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়ার সঙ্গে কথা বলে যদি আমাদের এই লাইনটা খোলার কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। গাজীপুরের শিল্প কারখানা ও সিএনজি পাম্পে গ্যাসের সংকট এখনও পুরোপুরি কাটেনি। তবে আজ আগের দিনগুলোর তুলনায় প্রেশার কিছুটা বেশি ছিল। সিএনজি পাম্পে সকালে গ্যাসের প্রেশার ছিল 5 PSI এবং শিল্প কারখানায় 4 PSI। চালকরা জানান, চাপ বেশি থাকায় তারা আজ গ্যাস নিতে পেরেছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় গাজীপুরের এই শিল্পাঞ্চলে 15% কারখানায় গতকাল থেকে শ্রমিকদের 3 দিনের ছুটি দেওয়া হয়। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাসের প্রধান গ্যাস লাইনে লিকেজ মেরামত করেছে কর্তৃপক্ষ। এর আগে চুনাপাথর কারখানায় অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপে ছিদ্র হয়। প্রায় 2 মাসের লিকেজ মেরামতে 20 দিন ধরে চলে ঘটনাস্থলে। পরিস্থিতির কারণে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ ছিল। স্বর্ণের দাম একদিনেই বাড়ল প্রায় 10,000 টাকা। দেশের বাজারে বেড়েছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 9,556 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 9,448 টাকা। এতে প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,22,491 টাকায়। এছাড়া 18 ক্যারেটের স্বর্ণের দাম 8,106 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,91,056 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছে 6,590 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম উন্নীত হয়েছে 1,56,064 টাকা। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বেড়ে হয়েছে 4,899 টাকা।
এদিকে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,261, যা আগের দিনের চেয়ে $15.12 বেশি। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $61.86, যা আগের কার্যদিবসের তুলনায় $0.18 কম। জাহাজ নির্মাণ চীনের ধারে কাছেও নেই কোনো দেশ। চলতি বছরের প্রথমার্ধে জাহাজ নির্মাণ সম্পন্ন করার পরিমাণ, নতুন অর্ডারের সংখ্যা এবং হাতে থাকা অর্ডারের পরিমাণ সব ক্ষেত্রেই রেকর্ড গড়ে বিশ্ববাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। চলতি বছরের প্রথমার্ধে 36.5 মিলিয়ন ডেডওয়েট টন জাহাজ নির্মাণ করেছে চীন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 51.2% বেশি। আর শিল্পের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পরিচায়ক অর্ডার ব্যাকলগ বা হাতে থাকা অর্ডারের পরিমাণ 54.9% বেড়ে 363.25 মিলিয়ন ডেডওয়েট টনে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা নির্দেশকারী নতুন অর্ডারের পরিমাণ এক লাফে 173.1% বেড়ে 121.06 মিলিয়ন ডেডওয়েট টনে পৌঁছেছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। চীনের জাহাজ নির্মাণ শিল্পের নতুন অর্ডারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 3টি প্রধান ধরনের জাহাজ, বাল্ক ক্যারিয়ার, কন্টেইনার জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের বিশ্ববাজারে চীনের হিস্সা 80%-এরও বেশি। জাহাজ নির্মাণ সরবরাহে অভাবনীয় সাফল্য পাচ্ছে চীনের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 621 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 65,679 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 432 পয়েন্ট কমে অবস্থান করছে 25,483 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 46 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,628 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,883 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 215 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,796 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,622 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। অক্টোবর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুজ অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $79.74, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.29 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 639.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.75 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 82.88 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.14 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.15 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.84 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 95 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 98 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 2 পয়সা, বিক্রি হচ্ছে 171 টাকা 36 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 58 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 93 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সা আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 32 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 32 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 63 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 40 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 91 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 81 পয়সায়। এবার মুদ্রা বাজারের খবর। কলমানি সুদের হার কমছে। একদিন মেয়াদি বা ওভারনাইট কলমানি সুদের হার নেমে এসেছে 9.5%-এর নিচে। অপরিবর্তিত আছে রেপো রেট এখন 9.5%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 7.5% অপরিবর্তিত রয়েছে। এবার ট্রেজারি বন্ডের খবর।
আজ 6 আগস্ট 2 ক্যাটাগরি ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে 2 বছর মেয়াদি 5,000 কোটি টাকা এবং 3 বছর মেয়াদি 500 কোটি টাকার বন্ডের নিলাম হচ্ছে আজ। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। জানিয়ে দিচ্ছি ট্রেজারি বিলের খবর। আগামী 9 আগস্ট 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3,500 কোটি টাকা, আর 182 দিন মেয়াদের 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 2,000 কোটি টাকা। এই হিসাবে আসছে 9 আগস্ট মোট 7,500 কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম হবে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।